এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, ভাঙড়ে ফের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভাঙড় 2 বিডিও অফিসে তৃণমূলের 2 গোষ্ঠীর বচসা, আরাবুল ইসলাম ও শওকত মোল্লার অনুগামীদের বচসা। পোলেরহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মালদার দাপুটে তৃণমূল নেতা খুনের ঘটনায় উঠে আসছে। ইতিমধ্যেই মালদার তৃণমূল নেতা দুলাল সরকারকে খুনের কথা কবুল ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারির পুলিশ সূত্রে খবর। দুলাল সরকারকে খুনের জন্য 50 লক্ষ টাকা সুপারি, পুলিশ সূত্রে খবর। দুলাল খুনে তৃণমূল নেতা সহ গ্রেপ্তার 7, এখনো অধরা 2 অভিযুক্ত কৃষ্ণ ওরফে রোহন রজক ও বাবলু যাদব। সরাসরি আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। করুণাময়, প্রাথমিকভাবে পুলিশ সূত্রে যে গুরুত্বপূর্ণ একাধিক তথ্য উঠে এসেছে, তাতে এটাও বলা হচ্ছে যে এলাকায় দুলাল সরকারের প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া এবং সেই কারণেই তাকে কিন্তু খুন করা হয়েছে। অন্যদিকে গতকালই আমরা দেখেছি যে এই নরেন্দ্রনাথ তিওয়ারি তিনি বলেছেন তাকে ফাঁসানো হয়েছে, পেছনে অনেক বড় মাথা রয়েছে এবং সে মালদাতেই আছে। কিন্তু ইতিমধ্যে সে খুনের কথা কবুল করেছে নরেন্দ্রনাথ তিওয়ারি, পুলিশ সূত্রে এমন খবরও পাওয়া যাচ্ছে। একদমই, দেখো, নরেন্দ্রনাথ তিওয়ারি পুলিশি জেরায় গতকাল সকালে ভেঙে পড়েন এবং তিনি স্বীকার করে নেন পুলিশের কাছে যে এই দুলাল সরকার খুনের ঘটনার সাথে তিনি জড়িত রয়েছেন। যে 3টি বিষয় পুলিশের সামনে এসেছিল, একটি হচ্ছে মহানন্দা পল্লী সহ এই বিস্তীর্ণ এলাকা শহরের সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ। যে সিসিটিভি ফুটেজে, মহানন্দা পল্লীর একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং রোহন তারা কথাবার্তা বলছেন। এটা একটা কারণ ছিল। দ্বিতীয় কারণ হচ্ছে ফোন রেকর্ডিং। বেশ কিছু ফোন রেকর্ডিং পুলিশ পেয়েছে, যাতে সেই কথোপকথনের উপর ভিত্তি করে নরেন্দ্রনাথ তিওয়ারিকে ডেকে পাঠানো হয়। এবং তোমার হচ্ছে মানি ট্রানজাকশন, অর্থাৎ অর্থ লেনদেনেরও প্রমাণ পুলিশের হাতে এসে পৌঁছেছে। সেই কারণে নরেন্দ্রনাথ তিওয়ারিকে মঙ্গলবার ডেকে পাঠানো হয় ইংলিশ বাজার থানায় এবং দীর্ঘক্ষণ জেরা করা হয়। রাতের দিকে জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপাররা সেখানে যান এবং দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেন। রাতে নরেন্দ্রনাথ তিওয়ারি কোনো কথা স্বীকার না করলেও পুলিশ সূত্রে খবর সকালে নরেন্দ্রনাথ তিওয়ারি ভেঙে পড়েন জেলা পুলিশ সুপারের সামনে এবং তিনি এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে নেন। এবং তার সাথে সাথেই স্বপন শর্মা, তাকেও গ্রেপ্তার করা হয়। তোমাকে বলে রাখি, এই স্বপন শর্মা কুখ্যাত দুষ্কৃতী, একাধিক খুনের মামলায় এখনও তার বিরুদ্ধে রয়েছে, তাকেও পুলিশ গ্রেপ্তার করে। এবং এই স্বপন শর্মা লিঙ্কম্যান হিসাবে কাজ করেছিল, অর্থাৎ যারা খুন করবে সুপারি কিলার তাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার কাজ করেছিল এই তোমার স্বপন শর্মা, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ধন্যবাদ করুণাময়। কি ঘটেছিল সেদিন, কিভাবে দিনে দুপুরে ঘটে গেল ভয়ঙ্কর হত্যাকাণ্ড? আপনারা জানেন যে সেদিন ঠিক যে মুহূর্তে মালদার দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার তিনি তার অফিসে যাওয়ার জন্য বের হন এবং সেই সময় রাস্তায় তাকে 4 দুষ্কৃতী তার দিকে একেবারে বন্দুক নিয়ে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি দোকানে ঢুকে যান এবং সেই সময় খুব কাছ থেকে তাকে পরপর গুলি চালানো হয়। আর সেদিনের সেই ভয়ঙ্কর হত্যাকাণ্ড, নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের গাড়ির চালক সুমন রায়